হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যাব বিখ্যাত আবিশের চা খেতে অ্যান্ড বনশ্রীতে যেটা খলিলের গরুর মাংস সেটা খেতে যাব। এত বেশি রিভিউ শোনা যায়, সেটার জন্য আজকে খেতে চলে যাব। তো দেখা যাক, ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো খাবারটা কেমন। অনেকের মুখে শুনি যে খাবারটা নাকি অনেক বেশি টেস্টি, আর অনেক রিভিউ দেখি। তো যেহেতু রিভিউ দেখছি সেহেতু তো খেতে যেতেই হবে, না খেতে তো আর ভালো লাগবে না, তাই না? তো সেক্ষেত্রে আবেশের চা খেয়ে দেন আমরা বনশ্রীর দিকে রওনা দিব। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাব সেই বেশ বিখ্যাত বনশ্রীর খলিলের গরুর মাংস খেতে। তো আমরা এখান থেকে রিক্সা নিয়েছি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাব। আর পৌঁছায় সরাসরি আমরা চলে যাব বনশ্রীর সেই খলিলের বিখ্যাত গরুর মাংসের ওখানে। তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তো ততক্ষণ আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড ওখানকার খাবারগুলো কীরকম। আর ওখানকার খাবার খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা এখানে চলে এসেছি। এখানে আমরা লাল ভুনা নিয়েছি, এটা 5 পিস 360 টাকা। তো 5 পিস এত বেশি দাম, যাই হোক। এরপর আমরা অর্ডার দিয়েছিলাম কিমা বিরিয়ানি, আর কিমা বিরিয়ানিটাও চলে এসছে। কিমা বিরিয়ানিটা বেশ মোটামুটি ভালো ছিল, বাট অয়েলটা একটু বেশি ছিল আর মাংসের পরিমাণটাও অনেক বেশি ছিল। সব কিছু মিলিয়ে ভালো। আর তবে হ্যাঁ, রাইসটা খুবই সফট ছিল। এত সফট খাবার খেতে আসলে খুব একটা ভালো লাগে না, তবে ভালো ছিল। এরপর নিয়েছিলাম কালো ভুনা। কালো ভুনাটা আপনাদেরকে কি বলবো, জাস্ট খাবার। এখানকার কালো ভুনাটা মশলাটা এত পরিমাণে বেশি ছিল যে কালো ভুনাটা নিয়ে মনে হচ্ছে আমি বিপদে পড়ে গেছি। জাস্ট বাজে খাবার। তো কালো ভুনাটা খেতে পারছি না, ওইটা আমি বাদ দিয়ে এখন লাল ভুনা নিব। আর কালো ভুনাটা মনে হচ্ছে শুধু শুধু নিয়েছি। এর আগেও অনেক অন্য জায়গায় কালো ভুনা খেয়েছি, বাট এখানকার মতো মানে বাজে আমি আসলে খাই নাই। তো যাই হোক, ওটা বাদ দিয়ে দিয়েছি। এবার লাল ভুনা নিব, ফাইনালি দেখা যাবে লাল ভুনাটা কেমন। তো আমি ভেবেছিলাম যে কালো ভুনাটা অনেক বেশি মজা হবে, কিন্তু মজা হয় নাই। তো কিছু করার নাই, যাক। তো আমি এখন লাল ভুনা নিব। লাল ভুনাটা কিন্তু খুবই মজা ছিল, আর মাংসটা খুবই সফট ছিল আর মোটামুটি স্পাইসি। তো সেক্ষেত্রে লাল ভুনার খাবারটা শেষ করে দেন আমরা রওনা দিব। আর লাল ভুনার ইয়েটা মানে একটু হালকা হালকা ঝাল ছিল, খুব বেশি ঝাল ছিল না, যাক মজা। তো ফাইনালি আমাদের খাওয়া শেষ, দেন আমরা বের হলাম, এখন বাসার দিকে যাব। তো এত এত রিভিউ দেয়, এই খাবারটা এত ভালো, বনশ্রীর খলিলের গরুর মাংসটা এত ভালো। ফাইনালি কি খেলাম সেটা আমি নিজে বুঝতে পেলাম। তো আমার কথা হচ্ছে, যেটা সত্যি সেটাই বলতে হবে, যে খাবারটা বাজে সেটাই বাজে বলতে হবে। কারণ হচ্ছে রিভিউ দেখে কিন্তু আমরা অনেকে খাবার খেতে চাই, কিন্তু সেই খাবারটা যদি যেয়ে দেখি ভালো না, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। কারণ হচ্ছে ওইটা অনেক দূর থেকে অনেক মানুষ যায়। তো আমরাও মিরপুর থেকে বনশ্রী বেশ অনেকটা দূরে। তো বনশ্রী গিয়ে জাস্ট মনে হলো বোকামি। খাবারটার সাথে কথা বলতে টোটালি আমার ভালো লাগে নাই। কিংবা বিরিয়ানিটা মোটামুটি ছিল, আদারওয়াইজ কোনোটাই মজা ছিল না। তো যাক, কী করার, যেহেতু গিয়েছি ফাইনালি খেয়েছি অ্যান্ড বাসার জন্য নিয়ে এসেছি, কিছু করার নাই যেহেতু গিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল এটা আমার। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আমি সামনের দিকে আগাইতে পারবো, অ্যান্ড আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।